আজকে শ্রদ্ধেয় সন্দীপ বৈদ্যদা যে উদ্দেশ্যে এই সৎসঙ্গের আয়োজন করেছেন, পরম দয়াল ঠাকুর যেন ওনার সকল মনোবাসনা পূর্ণ করে, তার সাথে ওনার পরিবারের সকলে যেন সুন্দরভাবে, সুস্থভাবে, কুশলভাবে থাকে এবং এখানে উপস্থিত সকলের কুশল মঙ্গল আমি ঠাকুরের আকুল চরণে প্রার্থনা জানালাম। শ্রদ্ধেয় সুধাংশু আমাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য বললেন। ইষ্ট মানে হলো মঙ্গল এবং প্রসঙ্গ অর্থাৎ যার কথা আমরা শুনলে নাকি আমাদের মঙ্গল হয়। পরম দয়াল শ্রী ঠাকুর মঙ্গলের সাকার মূর্তি। আমি যদি ভাবি যে ফ্যানটা কিরকম, তো আমার সামনে কিন্তু ফ্যানের সে আকৃতিটা যদি থাকে তখন আমি অনুভব করতে পারবো যে ফ্যানটা আসলে এমন হয়। তদ্রূপ আমি যদি ভাবি যে আমি সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে বাঁচার যে রাস্তা আমি কিভাবে পাবো, কি করলে আমি সেই রাস্তা অনুসন্ধান করতে পারবো, তখন কিন্তু আমার আসতে হবে শ্রী শ্রী ঠাকুরের কাছে। উনি বললেন, আমি কোনো ধর্ম প্রচারক নয়, তুমি যদি সুস্থ, সুন্দর, ভালোভাবে বাঁচার পথ খুঁজতে চাও, আমার কাছে আসো, আমি সেই পথ তোমাকে বাতলে দিতে পারি, সেই পথে হাঁটার রাস্তা আমি তোমাকে বলে দিতে পারি। তো ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে তুমি ভক্ত হয়েও না। তুমি ঠকবে। তোমার ঠাকুরত্ব যদি না জাগে তাহলে তুমি কিছুই পাবে না। ঠাকুরত্ব কি? যা যা নিয়ে ঠাকুর, যে যে গুণের ঠাকুর অবলম্বন করে ঠাকুর, সেই সব কিছু আমি আমার ভিতরে আয়ত্ত করতে হবে। ঠাকুর বললেন, ধরো, করো, হও, পাও। ঠাকুর সহজ ও সরল ভাষায় সব বলে দিলেন। আগে আমাকে ধরতে হবে, তারপর আমাকে উনি যা বলে দিয়েছেন তা ঠিক ঠিক করতে হবে। যখন আমি করব তখন আমি হয়ে উঠব, হলে কিন্তু পাওয়া সম্ভব। আমি যদি না হয়ে উঠি তাহলে কিন্তু পাওয়া সম্ভব না, ঠাকুর বলে দিলেন। আমি যদি 5 কেজি ওজনের ওয়েট উঠানোর আমার যোগ্যতা আছে, তাহলে আমি কিন্তু 5 কেজি উঠাতে পারবো। আমি 15 কেজি আশা করে লাভ নেই। আমার কন্টেনারটা যদি 1 পোয়া জল ধরতে পারে, তাতে যদি আমি 5 লিটার, একমাত্র উদ্দেশ্যই কিন্তু ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর বললেন, প্রাপ্তি মানে আপ্তি, তাকে আপন করা। তাকে যখন আমি আপন করব, তখন তিনি যা বলে দিয়েছেন কিভাবে আমি করতে হবে, তখন কিন্তু আমার করার ইচ্ছাটা জাগ্রত হবে। আমার মধ্যে যদি সেই ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমি হয়ে উঠবো না। আমাদের প্রত্যেকের একজন লক্ষ্য থাকে যে আমি একজন ভালো গায়ক হব, একজন ভালো খেলোয়াড় হব। তদ্রূপ যখন আমার ইচ্ছাটা থাকে যে আমি একজন ভালো খেলোয়াড় হব, তখন আমি কি খুঁজবো? যে যোরহাট টাউনের ভালো প্রশিক্ষক কে। তখন আমি কার কাছে যাব? তার কাছে গিয়ে সেই কোচ আমাকে যেভাবে বলে দিবেন, প্রশিক্ষক যেভাবে বলে দিবেন, তদ্রূপ আমি করব কাটায় কাটায়। তখন আমি কিন্তু একজন খেলোয়াড় হয়ে উঠবো, একজন ভালো ক্রিকেটার হয়ে উঠবো। তেমনি ঠিক গায়ক একজন, ওনার টিচার যেভাবে বলে দেন সকালে রেওয়াজ করা, বিকালে রেওয়াজ করা, তার তদ্রূপ করতে লাগবে। তখন কিন্তু তার যেটা গলার টোনাল কোয়ালিটি, যেটা ভয়েস, তখন সুন্দর হয়ে উঠবে। তা না করে যদি আমি শুধু চিল্লাই, তাহলে কিন্তু আমার গলার যে কোয়ালিটি তা সুন্দর হবে না। তদ্রূপ আমি ঠাকুরকে নিয়ে কিন্তু আমার ঠিক করতে হবে। ঠাকুর যা বলে দিলেন, তুমি যেমন ভাবে করলে যা কিছু পাওয়া যায় তা করো। সেই যদি না করো, তুমি কিন্তু তোমার ঠকবে। তখন বলবে তুমি, ঠাকুর ধরেছি কিন্তু আমার হয়ে উঠলো না। কেন হয়ে উঠলো না? আমি যদি নিজে একবার আয়নার সামনে দাঁড়াই, তখনই আমি বুঝতে পারবো যে কেন হয়ে উঠার হলো না আমার। ঠাকুর বললেন, ব্রহ্ম মুহূর্তে উঠো, নাম করো, যজন যাজন ইষ্টবিধি পরায়ণ হয়ে চলো, মানুষের সাথে সৎ ব্যবহার করো, কর্মে নিযুক্ত হও। তদ্রূপ আমার করতে হবে। ঠাকুর বললেন, ধর্ম ও কর্ম একটা টাকার এপিঠ আর ওপিঠ। কিন্তু ধর্ম আমার কি শেখায়? যে আমি কিভাবে কর্ম করব, ধর্ম কিন্তু তাই শেখায়। করেছিলাম আজ এই মুহূর্তে, এখন হইতে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমার জীবনে একমাত্র ব্রত। তাহলে যে আমি ঠাকুরের কাছে আমি যে শপথ দিলাম, আমি যদি শপথ আমি পালনই না করি, তাহলে আমি কিভাবে আশা করবো যে আমি একজন তার ভক্ত হয়ে উঠবো? আমি যদি শরীরচর্চা বিদ আমাকে বলে যে তুমি এইভাবে 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 করবে, আমি যদি না করি, আমি যদি 5 নম্বরটাকে 1 নম্বরে করি আর 1 নম্বরটাকে 5 নম্বর করি, ইনস্ট্রাক্টরের তো দোষ দিয়েও হবে না। কারণ তিনি আমাকে বলে দিয়েছেন, ভাই তুমি সকালে আসে এইভাবে করবে, এইভাবে করবে, এইভাবে করবে, এটার পর এটা করবে। আর আমি যদি সব উল্টা করি, তাহলে তো আমার শরীর চর্চাই হবে না, শুধু ওই সময়টা পাস করা হবে, টাইম পাসের মতন হয়ে যাবে।
ঠিক তদ্রূপ আমি ঠাকুরকে যখন ধরেছি, আমি ঠাকুর কি চাই, কিভাবে বললেন তা আমি করতে হবে। ঠাকুর বললেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ঠাকুর এত সুন্দর গ্যারেন্টি দিয়ে আমাদেরকে বলে গেছেন। ইষ্টভীতি কি? কিছু না, আমি আমার দয়ালকে আমার পরিবারের একজন, যখন আমি দীক্ষা নিয়েছিলাম আমার পরিবারের একজন হিসাবে আমি ওনাকে গ্রহণ করেছিলাম, যে ঠাকুর আজ হইতে তুমিও আমার পরিবারের একজন, আমার মা বাবা যেমন তুমিও আমার একজন গার্জেন, তুমি আমার একজন গার্জেন হিসাবে তুমি আমার একজন পরিবারের সদস্য। তো সদস্যদের প্রতি আমার কিন্তু করণীয় থাকে, মার প্রতি বাবার প্রতি করণীয় থাকে, গুরুর প্রতি আমার করণীয় থাকে। তো ঠাকুর বললেন ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করে ইষ্টভীতি নিবেদন করতে হয়, যে ঠাকুর তোমার ভক্তি অর্ঘ্য হিসাবে আমি কিছু একটা তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো। ইষ্টভীতি আর অন্য কোনো কিছুই না, শুধু একটি ভক্তি অর্ঘ্য, যে ঠাকুরকে আমি সকালবেলা যে আমার যে দিনটা আমি পার করব, সেই দিনের শুরুভাগে ঠাকুর আমি তোমাকে যত কিঞ্চিত কিছু একটি ভক্তি অর্ঘ্য দিলাম, তুমি গ্রহণ করো। এই যে আমাদের যাত্রা শুরু হলো। তারপর আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, যেখানে আমি গুরু ভাইদেরকে পাবো জয়গুরু দিব, ঠাকুরকে নিয়ে আমি সবসময় চর্চা করব, যে ঠাকুর কি বলেছেন, কেমন করেছেন। আচার্য সঙ্গ করতে হয়, আচার্য সঙ্গ করলে কি হয়, আচার্যদেব বলেন আমি যে ইষ্ট পথে হাঁটবো সেই পথ পরিদর্শক, তিনি আমাকে সহজভাবে বলে দিতে পারেন যে তুমি এই রাস্তা দিয়ে যাও, তোমার ঈশ্বর প্রাপ্তি অতি সহজে সম্ভব। আচার্য মানে যিনি আচরণ করে আমাদেরকে শেখায় যে ঈশ্বর প্রাপ্তি কিভাবে হয়, ওনাকে আমরা আচার্য বলি। তিনি আচরণ করে আমাকে বলছেন যে তুমি এইভাবে এইভাবে চলো, তোমার এইভাবে চললে তোমার প্রাপ্তি নিশ্চয়ই হবে। উনি আচার্য, উনি আচার্য রূপে দেওঘরে বসে আছেন, উনার সঙ্গ তার জন্য করা প্রয়োজন, যাওয়া খুব দরকার। যেমন স্কুলে না গেলে যে বোঝা যায় না যে কোন পিরিয়ডের পরে কোন পিরিয়ড আসছে, কোন টিচার কোন পিরিয়ড করাচ্ছে, আমি কিছুই জানতে পারবো না। ঘরে পড়েও কিন্তু পাশ করা যায়, কিন্তু একটা নিয়মানুবর্তিতা শেখার জন্য স্কুলে যাওয়া। ঠিক তদ্রূপ এই যে দেওঘর যাওয়া, মন্দিরগুলোতে যাওয়া, যেখানে যেখানে মন্দির আছে গেলে কি হয়, এই সৎসঙ্গগুলো করা, সৎসঙ্গ করলেও এই নিয়মানুবর্তিতা শেখা যায়, যে কিভাবে করতে হয়, কিভাবে করলে কিভাবে পাওয়া যায়। সেই জন্য কিন্তু আমরা স্কুলে যাই, নাহলে স্কুলে না গেলেও কিন্তু পড়াশোনা করা যায়, পাশও করা যায়, কিন্তু নিয়মানুবর্তিতা আমরা শিখতে পারবো না, যে কিভাবে প্রেয়ার করতে হয়, টিচাররা যখন ক্লাসরুমে ঢুকে দাঁড়াতে হয় উঠে, এই যে নিয়মানুবর্তিতা এইসব শেখা যায় না। আমরা যখন সৎসঙ্গ করি, সৎসঙ্গ করলে কিন্তু এসব শেখা যায়। আর সৎসঙ্গ ঠাকুর বললেন যে মেন্টাল নারিশমেন্ট, আমরা খাওয়া যখন খাই, খাদ্য যখন খাই, খাদ্য খেলে আমাদের কিন্তু শরীরে পুষ্টি পায়, কিন্তু মেন্টাল নারিশমেন্ট আমরা কিভাবে পাবো? মেন্টাল নারিশমেন্ট পাওয়া যায় এই যে সৎসঙ্গ করলে। আমরা সারাদিন কিন্তু সবাই বিভিন্ন কাজের সাথে জড়িত, কেউ হয়তো সার্ভিস করছি, কেউ হয়তো ব্যবসা করছি, কেউ কন্ট্রাক্টর, কেউ বিভিন্ন কাজের সাথে আমরা জড়িত। আমার যে মেন্টাল যেটা, আমার যে মনস্তা যেটা অবস্থা, সে কি চায়, সে আমাদের যে ভিতরে আত্মাটা সে কি চায়, সেও তো কিছু একটা চায় না, সে চায় গুরুর নাম, সেই সৎসঙ্গ। এই যে আমরা সকলে সৎসঙ্গ করছি, হাততালি দিয়ে তার গুণানু কীর্তন করছি, সে তৃপ্তি হচ্ছে, পুষ্টি পাচ্ছে, তারও কিন্তু একটু চাহিদা থাকে। আমার ভিতরে যে আত্মাটা আছে, সে কিন্তু পরমাত্মারই একটি অংশ আমার ভিতরে বিরাজ করছে আত্মা হিসাবে। সে যদি আমার ভিতর থেকে চলে যায়, তখন আমরা কিন্তু মৃত বলে আমাদেরকে বলা হয়। তার জন্যই সেই পরমাত্মার গুণানুগুণ করতে সে অনবরত চায়, কেননা সে কিন্তু আসছে ওই পরমাত্মার একটি অংশ, তার থেকে আসছে, কিন্তু সে শুধু তার গুণানুকীর্তনই করতে চায়। শুধু আমরা কেউ বুঝি, কেউ বুঝতে পারি না। আর এই সৎসঙ্গ করা খুব দরকার। ঠাকুর বললেন সারাদিন সংসারে ডুবে থাকবে, সন্ধ্যার পরে হাততালি দিয়ে কীর্তন করবে। ঠাকুর বললেন একটা গাছের নিচে দাঁড়িয়ে যখন আমরা হাততালি দিই, গাছে থাকা সব পাখিগুলো কিন্তু উড়ে যায়। আমরা যখন হাততালি দিয়ে সৎসঙ্গ করি, আমাদের ভিতরে যত রোগ ব্যাধি জরা যা কিছু আছে সব কিন্তু দূর হয়ে যায়, সব কিছু চলে যায়। এই হাতের মধ্যে কিন্তু আমাদের সব, আমরা একুপেশার এখন যে বলি, ঠাকুর বললেন কীর্তন করতে, কীর্তন করলেও সেখানে একই কাজই হয়। প্রত্যেকটা জিনিস ঠাকুর এবার যে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস সায়েন্সের সাথে জড়িত। প্রত্যেকটা জিনিস আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তখন আমরা ভাবতে পারবো যে ঠাকুর কত আগে দিয়ে গেছে, কিন্তু আমরা এখন একটু একটু করে বুঝতে পারছি যে ঠাকুর কেন দিয়ে গেছেন। আমাদের চলার পথে একমাত্র নির্ভরতা কিন্তু তিনি। যে দিনকাল আসছে আমাদের কোনো নির্ভরতা নেই, শান্তি নেই, একমাত্র উনার শ্রীচরণে আছেন নির্ভরতা, যে ঠাকুর যা করি না গেল তুমি আছো, তোমার হাত আমার ধরে রেখেছো। কিভাবে ঠাকুর ধরেছেন আমাদেরকে? এই যে সকালেও যে আমি যে ইষ্টভীতি অর্ঘ্যটা নিবেদন যখন করি, ঠাকুর কিন্তু তখনই আমার
হ্যান্ডেলটা, আমার জীবনের যে হ্যান্ডেল, সেটা উনি ওনার হাতে দয়া করে নেন। তার জন্য আমাদের একমাত্র করণীয় শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলা। আমরা সব কাজ করব, সব সময় করব, কিন্তু মাথায় যেন, চিন্তায় যেন উনি সবসময় স্থান পান। বিশেষ আমি আমার বক্তব্য নির্ধারিত করব না। এখানে উপস্থিত সকলে কুশল মঙ্গল আমি ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা জানি। আমার বক্তব্য এখানে রাখলাম। জয় গুরু।